মাত্র 1 বছর আগে প্রায় 10 বছর বাইরে রাখার পর আরব দেশগুলোর সংগঠন আরব লীগে সিরিয়াকে ফিরিয়ে নেওয়ার ঘটনায় বিশ্ববাসী ভেবেছিল দামেস্কে বাশার আল আসাদ দীর্ঘস্থায়ী হয়ে গেলেন। তবে বিদ্রোহীদের 12 দিনের প্রতাপে বাশার আল আসাদের পতন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির সমীকরণ মুহূর্তেই পাল্টে দিয়েছে। জানা গেছে, তেহরানের ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বে আসা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে ইরান। বছরের পর বছর ধরে চলে আসা সিরিয়া সংঘাতে জড়িত সব দেশের মাঝে বৈরী গতিপথ ঠেকানোর প্রচেষ্টা হিসেবে এই যোগাযোগ চালু করা হয়েছে। 9 ডিসেম্বর সোমবার ইরানের সরকারি জ্যেষ্ঠ এক কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী আল কায়েদার সহযোগী হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীদের একটি জোটের তড়িৎ গতির অভিযানে গেল রবিবার দামেস্কের অবস্থার অবনতি হয়। বিদ্রোহীদের আন্দোলনের মুখে রক্তপাত এড়াতে দামেস্ক ছেড়ে পরিবার সহ মস্কোতে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়ায় আসাদের এই পতনকে মধ্যপ্রাচ্যে কয়েক প্রজন্মের ইতিহাসে অন্যতম এক মোড় হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট আসাদের পতন সিরিয়ায় বিভিন্ন পক্ষের স্বার্থে চরম আঘাত এনেছে, যেখান থেকে আরব বিশ্বে প্রভাব বিস্তার করে আসছিল ইরান ও রাশিয়া। আসাদের পতনের কয়েক ঘন্টা পর ইরান বলেছে, দামেস্কের সঙ্গে সম্পর্ক দুই দেশের দূরদর্শী ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে অব্যাহত থাকবে। সমাজের সব অংশের প্রতিনিধিত্বকারী একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দামেস্কে সরকার পরিবর্তন সিরিয়ায় ইরানের ক্ষমতার উপর কি ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে তেহরানের উদ্বেগ রয়েছে, কারণ আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে এতদিন চালকের আসনে ছিল ইরান। তবে আতঙ্কের কিছু নেই বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরানি 3 জন কর্মকর্তা। একজন বলেছেন, সিরিয়ার নতুন শাসক গোষ্ঠীর মাঝে যাদের দৃষ্টিভঙ্গি ইরানের কাছাকাছি, তেহরান কেবল তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কূটনৈতিক উপায় খুঁজছে। দেশটির অপর এক কর্মকর্তা বলেছেন, আসাদের উত্তরসূরিরা সিরিয়াকে তেহরানের কক্ষপথ থেকে দূরে ঠেলে দেবে কিনা সেটি নিয়েই ইরানের প্রধান উদ্বেগ। তবে ইরান এই ধরনের দৃশ্যপট এড়াতে আগ্রহী। আসাদ পরবর্তী অস্থিতিশীল সিরিয়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের একমাত্র স্থল রুট থেকেও বঞ্চিত করবে ইরানকে। শুধু তাই নয়, সিরিয়া হাতছাড়া হয়ে গেলে ভূমধ্য সাগরে প্রবেশাধিকার এবং ইসরায়েলের সঙ্গে ফ্রন্টলাইনও হারাবে তেহরান। দামেস্কের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ার গুরুত্বপূর্ণ মিত্রকে হারানো এবং জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার মুখোমুখি হওয়ায় সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য উন্মুখ হয়ে আছেন ইরানের নেতারা। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল ও অতিরিক্ত আঞ্চলিক উত্তেজনা এড়ানোর পথ খুঁজছে তেহরান। ওই কর্মকর্তা বলেছেন, সিরিয়ার নতুন নেতৃত্বের ভেতরের দুটি গ্রুপের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তেহরান। এছাড়া আগামী কয়েকদিনের মাঝে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল SNSC এর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর সিরীয় নতুন নেতৃত্বের প্রতিক্রিয়ার বিষয়ে মূল্যায়ন করা হবে।